বারুইপুরের জনসভা সেরে শেষ বিকেলে ভাঙড়ে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে বিজেপিকে কার্যত এক হাত নিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানালেন, শওকত মোল্লার অনুরোধেই তিনি তার কেন্দ্রের জন্য বড়সড় পরিকল্পনার কথা ভেবেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ইচ্ছে করেই শওকতকে ক্যানিং থেকে এখানে নিয়ে এসেছি। ও আমাকে বলেছিল 8টি থানা বানাতে, মেডিকেল কলেজের কথাও ওই বলেছিল। ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে যা যা দরকার সব করে দেবো। তবে উন্নয়নের এই গ্যারেন্টির বিনিময়ে মমতার শর্ত একটাই, শওকতকে জেতানো। শওকতের নিরাপত্তা নিয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শওকত মোল্লাকে খুন করতে চায় ওরা, বিজেপিকে বলে ওর সিকিউরিটি তুলে নিতে চায়। আমি সব খবর রাখি। বিজেপি নেতাদের 20টা করে গাড়ি, সেন্ট্রাল ফোর্স, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেবে। মানুষের সিকিউরিটি নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন। যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দেবো। দেখি কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই। সিকিউরিটি তুলে নিয়ে ওর ওপরে কোনো হামলা হলে আমি ছেড়ে কথা বলবো না। প্রশাসনকে জানিয়ে রাখলাম, আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। ভাঙড় ছাড়াও তৃণমূল প্রার্থীর সমর্থনে বারুইপুর পশ্চিম বিধানসভার চৌধুরী বাজার রাসমাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মাঠেও নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।